وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله مولانا العظيم. অধ্যক্ষার মাহফিলের মুহতারাম সভাপতি, কাবিল এহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মসজিদের উদ্যোগে জামিয়া ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে আয়োজিত আমাদের এই বৃহত্তম ময়মনসিংহের ঐতিহাসিক ইসলামী এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া হিসেবে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব অল্প সময় এই বিষয়টাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা ঐতিহাসিক বক্তব্য রয়েছে, যে কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা ইয়ানকুসুল ইসলাম উরওয়াতান উরওয়াতান মান নাশা ফিল ইসলাম ওয়া লাম ইয়ারিফুল জাহিলিয়াহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইসলামে জীবন যাপন করতেছে, ইসলামের ভিতরেই তার বেড়ে ওঠা, ইসলামের মাধ্যমেই তার জীবন অতিবাহিত হচ্ছে, চাই সে জন্মগত মুসলমান হোক, যেমন আমরা জন্মগত মুসলমান, অথবা পরবর্তীতে সে ইসলাম ধর্ম গ্রহণ করুক, যে কোনো প্রক্রিয়াতেই কোনো একজন মানুষ ইসলামের মাঝে তার জীবন চলতেছে, কিন্তু এই ব্যক্তি জাহিলিয়ত সম্পর্কে জানে না, যুগের বৈরিতা সম্পর্কে জানে না, ইসলামের ক্ষতি কোন বস্তুর দ্বারা হয় এই বিষয়গুলোকে জানে না, তাহলে নিঃসন্দেহে এক সময় এই ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দিবে। ইন্নামা ইয়ানকুসুল ইসলাম উরওয়াতান উরওয়াতান, ইসলাম আস্তে আস্তে কমে যাবে, ইসলাম আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মান নাশা ফিল ইসলাম, যার জীবন ইসলামের আলোকে হচ্ছে, ওয়ালাম ইয়ারিফুল জাহিলিয়াহ, কিন্তু সে জাহেলি সম্পর্কে জানে না, বর্বরতা সম্পর্কে জানে না, কোন কোন কাজের দ্বারা ইসলাম নষ্ট হয়ে যায় সেই ইতিহাস জানে না, সে মুসলিম জাতির পতনের বিষয়টা জানে না, মুসলিম জাতির উত্থানের বিষয়গুলিকে জানে না, তাহলে সেই ব্যক্তি মুসলমান হতে পারে কিন্তু তার মাধ্যমে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আজকে যদি আমরা আমাদের অবস্থার দিকে আমরা তাকাই, তাহলে বাস্তবিক পক্ষে কতজন মুসলমান আমরা আছি যে আমরা জাহিলিয়ত সম্পর্কে অবগত আছি? কতজন মুসলমান আমরা এখানে আছি আমরা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যটাকে আমরা জানি? কতজন মুসলমান আমরা এখানে আছি যারা আমরা আমাদের সোনালী ইতিহাসের কথাগুলিকে বলতে পারবো? আমরা এই কথা বলতে পারবো পৃথিবীর বুকে আমরা একটা জাতি যাদের কাছে এমন কিছু আছে যা পৃথিবীর অন্য কারো কাছে নেই। না এটা ইহুদিদের কাছে আছে, না খ্রিস্টানদের কাছে আছে, না হিন্দুদের কাছে আছে, না বৌদ্ধদের কাছে আছে, পৃথিবীর কোনো জাতির কাছে নাই যে জিনিসটা একমাত্র আমাদের মুসলমানদের কাছে আছে। আমরা আমাদের ইতিহাসের কথা জানি না, আমরা আমাদের সাহাবায়ে কেরামের কথা জানি না, আমরা আমাদের খুলাফায়ে রাশিদিনদের সোনালী যুগের কথা আমরা জানি না, আমরা জানি না পরবর্তী তাবিঈনদের জীবনী, জানি না তাবিঈনদের জীবনী, জানি না মুহাদ্দিসিনে কেরামের ত্যাগ আর কুরবানির কথা, জানি না ফুকায়ে কেরামের ত্যাগ আর কুরবানির কথা, জানি না সেই মুজাহিদিন ইসলামদের ত্যাগ আর কুরবানির কথা। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানি না।
জাহেলিয়ত কিভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বর্তমান সময় পৃথিবীকে কিভাবে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই বিষয়গুলো না জানা এটা একে একে ইসলাম থেকে দূরে সরে যাওয়া, এটা আমাদের মাধ্যম। এই জন্য মুআজ্জাজ হাজরিন, দেখা যায় বর্তমান সময়ে একজন মানুষ তিনি মসজিদে যাচ্ছেন, সেই মসজিদের সভাপতিও হতে পারেন, সেক্রেটারিও হতে পারেন, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বশীল ব্যক্তিও হতে পারেন। একদিক থেকে তিনি মন্দিরেও যাচ্ছেন, আবার ইসলামের কথাও বলতেছেন, ঠিক না বলেন? একদিক থেকে তিনি জাহেলিয়তের সাথে সম্পর্ক, অপর দিক থেকে তিনি প্রথম কাতারে মুসল্লি একজন নামাজও পড়তেছেন। তিনি আবার হজেও যাচ্ছেন, তিনি আবার ধর্মীয় মাহফিলগুলোতেও বক্তব্য দিচ্ছেন, অথচ তিনি এমন কিছু কাজ করতেছেন যেটা জাহেলিয়তের সাথে সম্পর্ক থাকার কারণে তার ঈমান এবং ইসলাম দূর হয়ে গেছে, তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, অথচ নিজেকে তিনি মুসলমান দাবি করতেছেন। এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ইন্নামা ইয়ানকুসুল ইসলাম উরওয়াতান মান নাশা ফিল ইসলাম ওয়া লাম ইয়ারিফুল জাহিলিয়া, যে জাহেলিয়ত সম্পর্কে জানে না সে ইসলামকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। মুআজ্জাজ হাজরিন, আমরা যদি আমাদের 1400 বছরের ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছিলেন যখন গোটা পৃথিবীটা জাহেলিয়তের সাথে সম্পূর্ণভাবে সম্পর্কশীল ছিল। পুরো পৃথিবীর সবকিছু জাহেলিয়তের অন্ধকারে আচ্ছন্ন ছিল। সেখানে মানবতা ছিল না, সভ্যতা ছিল না, তাদের পরস্পর কোনো সৌহার্দ্যতা সম্পর্কতা ছিল না, হৃদ্যতা ছিল না, সম্পূর্ণ একটা বর্বরতম অবস্থার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন কাবার ভিতরে 360টা মূর্তি পর্যন্ত ছিল। তখন আয়লা নামক মূর্তি কাবার পাশে ছিল, নায়লা নামক মূর্তি সেখানে ছিল, লাত ছিল, উজ্জা ছিল, আরো বিভিন্ন ধরনের মূর্তিগুলো তখন পর্যন্ত ছিল। বরং মানুষের ভিতরে প্রতিযোগিতা হতো মূর্তির ব্যাপারে, কার মূর্তি কত সুন্দর হতে পারে। এমন একটা জাহেলিয়তের যুগের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের বাণী নিয়ে 610 খ্রিস্টাব্দে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেলেন, ওহী পাওয়ার পরে যখন হেরা গুহা থেকে নেমে আসলেন, নেমে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর পর্যন্ত ফতরাতুল ওহী ছিল, এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। একের পর এক মানুষ যখন ইসলাম গ্রহণ করলেন, এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নবীর সর্বপ্রথম আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধন, নবীর চাচা আব্দুল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা লিপ্ত হয়ে গেল। এরপর থেকে বিরোধিতা শুরু হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সেই 13 বছরের মক্কা জীবনের অবস্থার দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা পরিস্থিতি পাড়ি দিচ্ছেন। এই অবস্থায় পাড়ি দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, শুধু যদি মক্কার অবস্থান থেকে আমরা তাকায় দেখি, কোরআন কারীমের 114টা সূরার মধ্যে থেকে 86টা সূরা তখন আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাযিল করলেন। যে 86টা সূরা মক্কাতে নাযিল হলো, এগুলোর বিষয়বস্তুর দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাবো তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা সম্মিলিত এই কোরআন কারীমের 86টা সূরা ছিল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 13 বছরের ব্যক্তিদেরকে তৈরি করলেন। এই ব্যক্তিদেরকে তৈরি করার পরে এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, মক্কার পূর্বে মদিনাতে ইসলাম প্রচারিত হবে। সেই মদিনা ইসলাম প্রচারিত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ দেওয়া হলো। এবার একের পর এক সাহাবায়ে কেরাম হিজরত করা আরম্ভ করলেন। প্রথম সাহাবী যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চতুর্থ নম্বর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নম্বর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সেখানে ক্ষেত্র তৈরি করলেন এবং এই ক্ষেত্র তৈরি করার মাধ্যমে মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে হলেন আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো বস্তু আমাদের কাছে আদর্শ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্ভবপর হয় নাই। সেখানে গোত্রভিত্তিক ব্যবস্থা ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কোনো পদ্ধতির মাধ্যমে করেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন গণজোয়ারের মাধ্যমে। আমাদের এই কথাটা ভালো করে মনে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মদিনাতে তৈরি করেছেন গণজোয়ারের মাধ্যমে। সেখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলেন। মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলো, ইসলামী ব্যবস্থা যখন রাষ্ট্র তৈরি হয়ে গেল, এই তৈরি হওয়ার পরে তখন মক্কার কাফেররা ইসলামের বিপক্ষে সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র লিপ্ত হলো। যারই পরিপ্রেক্ষিতে 17 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো, 3 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হলো, 5 বছর পরে খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। একের পর এক ইসলামী রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করা হলো, ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হলো। 6 বছর পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাওয়ার ইচ্ছা করলেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার নিয়তে বের হলেন এবং উমরার উদ্দেশ্যে গেলেন, কিন্তু সেখানে উমরা করতে পারেন নাই। হুদায়বিয়া নামক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। চলে আসার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর পরে এবার মক্কা বিজয়ের জন্য গেলেন। 10,000 সাহাবা কেরামকে নিয়ে মক্কা বিজয়ের জন্য গেলেন। এবার গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় অর্জন করলেন। মক্কা বিজয় অর্জন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের মাধ্যমে। মুআজ্জাজ হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু যেহেতু আমাদের আদর্শ, তাই রাসূলের জীবন থেকে আমি পরিষ্কারভাবে এই কথা বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইসলামকে বাস্তবায়ন করেছেন। পূর্ণ ইসলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়িত হওয়ার জন্য 2টা পদ্ধতি, নাম্বার 1 গণজোয়ার, নাম্বার 2 জিহাদ ফি সাবিলিল্লাহ। এর বাইরে বিকল্প কোনো পদ্ধতি দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা অতীতে কখনো তৈরি হয় নাই, বর্তমানেও তৈরি করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করে গেলে এই 2 পদ্ধতির বাইরে অন্য কোনো পদ্ধতির মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারবে না। এটা আমাদের সামনে যত বেশি পরিমাণ পরিষ্কার হবে, তত বেশি পরিমাণ আমাদের মুসলমানদের এই দেশে কাজ করাটা অত্যন্ত সুযোগ হবে। যদি নবীর দেখানো পদ্ধতির বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে আমরা আমাদের গোটা জীবনকে কাটাই দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতিকে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতির পেছনে যদি আমাদের শ্রম দেই, আমাদের মেধা দেই, আমাদের শক্তি দেই, তাহলে এটা অনর্থক একটা সময় অপচয় করা হবে। বিকল্প ভিন্ন কিছু হবে না। শুধুমাত্র একমাত্র রাসূলের পথ আর পদ্ধতির দ্বারাই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে। আর রাসূলের পথ পদ্ধতি হলো গণজোয়ারের মাধ্যমে, 2 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। ঠিক না বলেন? এটা এই জন্য এখানে যারা আছেন, উলামায়ে কেরাম আছেন, আমি একজন সাধারণ মানুষ, আমি উলামায়ে কেরামের সামনে মাসলাটাকে তুলে ধরলাম, উলামায়ে কেরামের সামনে মাসলা তুলে ধরলাম। যদি কারো কাছে এই মাসলার বিপরীত বিকল্প কোনো দলিল থাকে তাহলে তিনি আমাকে জানাবেন। নিঃসন্দেহে আমারও ভুল হতে পারে, আমি ভুল থেকে ফিরে আসব, কিন্তু আমি পরিষ্কারভাবে এই কথা বলতে চাই, যদি খেলাফত ব্যবস্থা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া নবী তৈরি করেছিলেন, এটা তৈরি করার একমাত্র পথ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর রাসূলের জীবনে 2টাই পদ্ধতি, একটা গণজোয়ার, একটা জিহাদ ফি সাবিলিল্লাহ। হয়তো মদিনা আমাদের সামনে আদর্শ থাকবে, নাহলে মক্কা আমাদের সামনে আদর্শ হবে। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন,
গণজোয়ারের মাধ্যমে আর মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে। তাই এই দুইটা পথ আর পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা হতে পারে না। মুআজ্জাজ হাজির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা তৈরি করার পরে এরপর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সামনে 30 বছরের খুলাফায়ে রাশিদিনদের যুগ, এই যুগের মাধ্যমেও সেখানে ইসলাম ছিল। পরবর্তীতে উমাইয়াদের শাসন, এর পরবর্তীতে এসে আব্বাসীয়দের শাসন, এই বিগত 1250 বছর আমাদের মুসলমানদের সামনে। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামটা নিয়ে এসেছিলেন এবং খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন, উমাইয়াদের শাসন ব্যবস্থা, উসমানীয়দের শাসন ব্যবস্থা, এই 1200 বছর পর্যন্ত মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য যে বস্তুটা মুসলমানদের সামনে ছিল তা মৌলিকভাবে 3টা জিনিস। যে 3টা জিনিসকে সামনে রেখে খুলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছিলেন, তার মৌলিক বস্তু ছিল 3টা। 1 নাম্বার বস্তু ছিল এটা, মুসলমানরা নিজেদের চিন্তা চেতনা থেকে কোনো সংবিধান রচনা করে নাই, মুসলমানরা নিজেদের আকল থেকে কোনো সংবিধান তৈরি করে নাই, মুসলমানরা পরস্পর বসে কোনো সংবিধান তৈরি করে নাই। ইসলাম 1200 বছর পর্যন্ত টিকে ছিল। ইসলাম পৃথিবীর বুকে তার শাসন ব্যবস্থাকে পরিচালনা করেছিল। তার মৌলিক কারণের মধ্যে একটা ছিল, মুসলমানদের কাছে এমন একটা গ্রন্থ ছিল, মুসলমানদের কাছে এমন একটা কিতাব ছিল, যে কিতাব মুসলমানরা এই কথা মনে করতো না। হেরা গুহা থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে যে ওহীর সূচনা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 90 দিন পূর্বে কোরআন কারীমের সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যার মাধ্যমে পূর্ণ কোরআন কারীম সমাপ্ত হয়েছিল। এই কোরআনকে মুসলমান, প্রাথমিক যুগের মুসলমান, সাহাবায়ে কেরাম, পরবর্তী শাসক ব্যবস্থারা যারা ছিলেন, তারা কোরআন কারীমকে শুধুমাত্র তেলাওয়াতের কিতাব মনে করতেন না, তারা কোরআন কারীমকে শুধুমাত্র তাবিজের কিতাব মনে করতেন না, তারা কোরআন কারীমকে শুধুমাত্র মানুষ মারা যাওয়ার পরে এরপরে খতম দিয়ে এর মাধ্যমে ব্যক্তির নাজাতের ব্যবস্থা হবে এমন একটা কিতাব মনে করতেন না, বরং কোরআন কারীমকে তেলাওয়াতের কিতাব যেমন মনে করতেন, কোরআন কারীমের তাফসীরকে যেমন পড়াটাকে ইবাদত মনে করতেন, কোরআন কারীমের তেলাওয়াতকে যেমন ইবাদত মনে করতেন, এর চেয়ে বেশি পরিমাণ মনে করতেন কোরআন কারীম একটা সংবিধান। আজকে আমাদের সবচেয়ে জটিলতা হলো এটা যে কোরআন কারীম সংবিধান, এটাকে আমরা স্বীকার করতে চাই না। কোরআন মুসলমানদের জীবন ব্যবস্থা, এটাকে আমরা মানতে চাই না। কোরআন কারীম আমাদের মুসলমানদের জীবনের পথ পদ্ধতি, এটাকে আমরা মানতে চাই না। সাহাবায়ে কেরামের সফলতা, 1400 বছরের ইতিহাসের সফলতা হলো এটা যে মুসলমান কোরআন কারীমকে তাদের জীবনের মূল বস্তু বানিয়েছিল, কোরআন কারীমকে তাদের আদর্শ বানিয়েছিল, কোরআন কারীম থেকে তারা তাদের জীবন পদ্ধতিকে বের করত, কোরআন কারীম থেকে তাদের জীবনের মাসলাগুলিকে বের করত। কোরআন কারীমকে শুধু তেলাওয়াতের কিতাব নয়, বরং কোরআন কারীমকে তারা তাদের জীবনের সংবিধান বানিয়েছিল। এটা ছিল মুসলমানদের সবচেয়ে বড় সফলতা। আর আজকে আমাদের ব্যর্থতা হলো এটা যে কোরআন কারীমকে তেলাওয়াতের কিতাব বানিয়ে ফেলেছি, রমজানে খতম হবে এটার কিতাব বানিয়েছি, নামাজে কোরআন কারীমের তেলাওয়াত হবে এটার কিতাব বানিয়ে ফেলেছি, তাবিজের কিতাব বানিয়েছি, কোরআন কারীমকে সংবিধান বানায় নাই। ঠিক কিনা বলেন? এটা আমাদের সবচেয়ে ব্যর্থতার বড় একটা কারণ। সাহাবায়ে কেরাম অথবা 1400 বছরের মুসলিম শাসনের পতনের বড় একটা কারণ কোরআন কারীমকে সংবিধান না বানানো। তাহলে মুসলমানদের একটা বস্তু ছিল, সেটা ছিল কোরআন কারীম। এই কোরআন কারীমের মাধ্যমে মুসলমানরা তাদের জীবনকে পরিচালনা করত। দ্বিতীয় নাম্বার, এই 1400 বছরের মুসলিম শাসকদের জীবনে যদি আমরা পড়ি,
খুলাফায়ে রাশিদিনদের সেই 5 জনের কথা আমাদের সামনে পরিষ্কার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের জীবনে আমাদের সামনে পরিষ্কার তারা কেমন ছিলেন। পরবর্তীতে উমাইয়াদের 14 জন শাসন ব্যবস্থা, তাদের জীবনের দিকেও যদি আমরা তাকাই, পরবর্তীতে উসমান আব্বাসীয়দের অবস্থা, যেখানে 37 জন খলিফা ছিল, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, উসমানীয় খলিফা তাদেরও 37 জন ছিল, তাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের জীবনগুলো হয়তো ব্যক্তিগত জীবনে কোনো একজন মানুষ, ব্যক্তিগত জীবনে হয়তো কোনো একজন মানুষের আমলের কমতি থাকতে পারে, কিন্তু তাদের ভিতরে ইসলামী নৈতিকতা ছিল, তাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তাদের মাঝে আধ্যাত্মিকতা ছিল, তাদের মাঝে তাআল্লুক মা আল্লাহ ছিল। ব্যক্তিগতভাবে হয়তো কোনো একজন শাসক, ব্যক্তিগতভাবে কোনো একজন শাসক হয়তো তার চরিত্রের কোথাও কমতি থাকতে পারে, আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে অধিকাংশ শাসকগুলো তারা ছিলেন আধ্যাত্মিকতার দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে, তাআল্লুক মা আল্লাহর দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, যার কারণে তারা সর্ব অবস্থায় ইসলাম এবং দ্বীনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। আজকে আমাদের 2 নম্বর আরেকটা পতন চলে আসছে। একে তো কোরআন কারীমকে সংবিধান বানায় না, 2 নম্বর আমাদের দ্বিতীয় দুর্বলতা হলো আমাদের এটা যে আজকে আমরা যাদেরকে শাসক বানাই তাদের অবস্থা মুখে একটা বলে, পরবর্তী তাদের আমলের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলা নেই? কি পরিমাণ উল্টা পাল্টা থাকে। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যখন বিগত ফাঁসিবাদী সরকার, ওনাকে যখন সংসদে জিজ্ঞেস করা হয়েছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, যুবকরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইলকে দেখে রাতের বেলা মানুষের সাথে বিভিন্ন ধরনের চ্যাট করেছে, এবার কেউ ঘুমানোর পরে তার কাছে কোনো মেসেজ দিয়েছে কিনা, তাই যুবকরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল ধরে। এরপরে বলল ব্যবসায়ী যারা, তারা সর্বপ্রথম পত্রিকাকে তালাশ করে, যারা রাজনীতিবিদ তারা ঘুম থেকে ওঠার পরে টিভিকে খুলে সংবাদটাকে জানার চেষ্টা করে। সেই সংসদের ভিতরে একজন এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন এই হলো যুবকদের অবস্থা, তারা ফেসবুক দেখে, ব্যবসায়ীরা পত্রিকা দেখে, এর পাশাপাশি যারা রাজনীতিবিদ তারা সংবাদ দেখে। আপনি কি দেখেন ঘুম থেকে ওঠার পরে আপনার সর্বপ্রথম কাজ কি? তখন তিনি বলেছিলেন এই কথা যে আমার সর্বপ্রথম কাজ হলো আমি সর্বপ্রথম জায়নামাজ তালাশ করি। এই কথাটা শুধু কথা নয়, ফেসবুকের ভিতরে সার্চ দিয়ে দেখেন, সেখানে এই কথাটা লেখা আছে, মিথ্যা কোনো কথা বলতেছে না। এটাই ছিল 16 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী, তৎকালীন যুগের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক একটা বক্তব্য। আমরা যখন মঞ্চে যেতাম তখন সেই দলের বিভিন্ন ব্যক্তিরা আমাদের সামনে আসা প্রধানমন্ত্রীর তাহাজ্জুদের গল্প শোনাইতো, কোরআন কারীমের তেলাওয়াতের গল্প শোনাইতো, তাসবিহর গল্প শোনাইতো, কারো ব্যাপারে 80 রাকাত নফল নামাজের গল্প আমাদের শুনতে হইতো। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম 5 আগস্ট যখন ছাত্রদের আন্দোলন শুরু হলো, এই সময়টার ভিতরে আমরা লক্ষ্য করে দেখলাম যখন 11টা পর্যন্ত 3 বাহিনীর প্রধান তৎকালীন যুগের ফাঁসিবাদী প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মধ্যে বসা, 11টা পর্যন্ত বসা, তিনি ক্ষমতা ছাড়তে চান না। 12টায় উনি সিদ্ধান্ত নিলেন, 1টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো। তখন বঙ্গভবনে আর কেউ ঢুকে নাই, বাইরে থেকে কোনো মানুষও যায় নাই। এই অবস্থার ভিতরে 1টার পরে তিনি ক্ষমতা ছেড়ে 16 বছর পরে দেশ থেকে পলায়ন করে যেতে বাধ্য হলো। এই অবস্থায় 1টা থেকে 2টা ছাত্র জনতা বঙ্গভবনে গেল। এই অবস্থা বঙ্গভবনে যাওয়ার পরে সেদিন যা হয়েছে এটার সামনে আমরা একমত না। বঙ্গভবনের কোনো সম্পদ এটা ব্যক্তির কোনো সম্পদ না, রাষ্ট্রীয় সম্পদ জনগণ হস্তক্ষেপ করতে পারে না, এটা আমানত। কিন্তু সেদিন আমরা দেখেছিলাম ফেসবুকের মধ্যে আসছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে আসছে, বঙ্গভবন থেকে কেউ মাছ নিয়েছে, প্রধানমন্ত্রী তৎকালীন যুগের প্রধানমন্ত্রীর খাবারটা কি ছিল এটাও ছিল, বিভিন্ন বস্তু ছিল। কিন্তু সেদিন আমরা কখনো দেখে নাই যে ওনার ঘরে জায়নামাজ খুঁজে পাওয়া গেছে, ওনার ঘরে কোরআন কারীম পাওয়া গেছে, এটা খুঁজে পাওয়া যায় নাই। ওনার ঘরে একটা তাসবিহ খুঁজে পাওয়া যায় নাই। তাহলে যে মানুষটা ঘুম থেকে উঠে জায়নামাজ তালাশ করে, এতদিন পর্যন্ত এই মিথ্যা কথাগুলো আমাদেরকে বলা হয়েছে, এতদিন পর্যন্ত
কোরআন তেলাওয়াতের মিথ্যা অভিনয় আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এতদিন পর্যন্ত মিথ্যা তাসবির গল্প আমাদেরকে শোনানো হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে বোঝা গেল এই সবগুলো ছিল নৈতিকতার দিক থেকে খারাপ, ঠিক না বলেন? এটা আদর্শ তাদের মাঝে ছিল না, নৈতিকতা বিবর্জিত মুসলমান নামধারী কিছু মুনাফিক ক্ষমতার মধ্যে থাকার কারণে এই 16 বছর দেশের উন্নয়ন হয় নাই, বরং দেশের ক্ষতি হয়েছে, ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজিরিন, এটা হলো সবচেয়ে বড় পার্থক্য। এরপরে সবচেয়ে জটিলতার বিষয় হলো এটা যে মানুষটা ইসলামের জন্য এত মায়া কান্না করেন, ইসলামের জন্য এত মায়া কান্না যার ছিল, এবার তার ব্যক্তিগত রুমের ফ্রিজ খোলার পরে সেখানে বিদেশি মদ পাওয়া গেল, সেখানে বিদেশি মদ পাওয়া গেল। এবার চিন্তা করেন কেমন একজন মানুষ ছিলেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আলোচনা করতেছিলাম এই কথা, ইসলামের সৌন্দর্যতা, 1400 বছরের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই 1400 বছর মুসলমানদের শাসনের মূল বস্তু ছিল, 1 নম্বর বস্তু ছিল তাদের কাছে কোরআনে কারীম ছিল সংবিধান, কোরআনে কারীম ছিল তাদের জীবনের মূল বস্তু, যাকে অবলম্বন করে তারা তাদের জীবনকে পরিচালনা করেছে। এটা ছিল মুসলমানদের 1 নম্বর। 2 নম্বর, যারা শাসক ছিল, প্রত্যেক শাসকের জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে তাদের প্রত্যেকেই ব্যক্তিগতভাবে হয়তো কারো আমলের দুর্বলতা থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা প্রত্যেকেই নৈতিকতার সাথে সম্পর্ক ছিল, তারা প্রত্যেকেই আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক ছিল, তারা প্রত্যেকেই তাআল্লুক আল্লাহর সাথে সম্পর্ক ছিল, যার কারণে এই ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল। এটা ছিল আমাদের 2 নম্বর উন্নয়নের আরেকটা মাধ্যম। 3 নম্বর, যেই বস্তুর মাধ্যমে মুসলমানরা এই 1200 বছর শাসন করেছে, মুসলমানদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল যে ওইটা, যেই কথাটা হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কথাটা সেই ইরানের রাজ দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি ইরানের রাজ দরবারে দাঁড়িয়ে ইসলামের ব্যাপারে যখন আলোচনা করেছিলেন, সেই আলোচনায় তিনি এই কথা বলেছিলেন, জিনা ইলাইকুম, আমরা তোমাদের কাছে এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, আমরা এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য হলো এটা, মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দেওয়া, মিন সংকীর্ণ ধর্ম থেকে মানুষকে মুক্তি দিয়ে এক প্রশস্তময় ওয়াসাআতিল ইসলাম, এক প্রশস্তময় ইসলামের ধর্মের দিকে তোমাদেরকে নিয়ে যাওয়া, মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, অন্যান্য ধর্মের নাম ব্যবহার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে আমরা তোমাদেরকে ইসলামের আদলের দিকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। এই 1400 বছর ইতিহাসে আমাদের বড় আরেকটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যটা হলো এটা যে আমরা শুধুমাত্র মুসলমানদের মাঝে ইসলামের চর্চা করতাম, বিষয়টা এমন না, বরং ইসলামের চর্চা যেভাবে মুসলমানদের ছোট কাল থেকে নিয়ে বাচ্চাকে বড় করার পিছনে তাকে তৈরি করা হতো, এর পাশাপাশি প্রতিটা মুসলমান তৈরি হওয়ার পাশাপাশি অমুসলিমদের ভিতরেও ইসলামের সৌন্দর্যতা তুলে ধরা হতো, অমুসলিমদের ভিতরেও ইসলামের আহ্বানকে পৌঁছে দেওয়া হতো। মৌলিকভাবে এই 3টা বস্তু ছিল, এই 3টা বস্তুর মাধ্যমে আমাদের বিগত 450 বছর পর্যন্ত 1200 বছর পর্যন্ত মুসলমানরা পৃথিবীর উপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছে। আজকে আমাদের মুসলমানদের কাছ থেকে এই 3টা বস্তু হারাই গেছে। একে তো কোরআনে কারীমের ব্যাপারে আমি প্রথমেই বললাম যে কোরআনে কারীম আমাদের হাত থেকে ছুটে গেছে। 2 নম্বর, আজকে আমাদের নৈতিকতার পতন হয়ে গেছে, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক এটা দুর্বল হয়ে গেছে। 3 নম্বর, আজকে আমরা মুসলমান শুধু মুসলমানদের পিছনে নিজেদের শ্রম মেধা সবকিছুকে খরচ করার জন্য যে জাতিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বলেছিলেন, যেই জাতিকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য উম্মার উপরে প্রাধান্য দিয়েছিলেন, যাদের ব্যাপারে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আজকে আমরা আমাদের দায়িত্বকে ভুলে গেছি। এই 3টা বস্তু না থাকার কারণে আজকে আমরা এক গভীর ষড়যন্ত্রের মাঝে পড়ছি এবং সত্যিকার অর্থে আমরা মুসলমান মালিক আল্লাহর সাথে সম্পর্কটাকে ছিন্ন হয়ে গেছে, ইসলামের ইতিহাসের কথা ভুলে গেছি, ইতিহাস ঐতিহ্যের কথা ভুলে গেছি, যার কারণে এক গভীর ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়েছি। বিশেষ করে আমাদের বাংলাদেশ অত্যন্ত কঠিন একটা পরিস্থিতির মাঝে আজকে, এই পরিস্থিতিটা আজকে আমাদের না জানার কারণে আজকে আমরা অনেকেই বাংলাদেশে কোন প্রেক্ষাপট
আমরা কাজ করতে চাই। আমাদের কাজের ধরন কি হবে, আমাদের কাজটা কোন দিক থেকে শুরু করা দরকার, এটাকে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা কি কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি যে আমরা আমাদের কাজের ধরন কি করব। মুআজ্জাজ হাজরিন, এই দেশ একসময় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অধীনে ছিল। 1250 বছর ইতিহাস যেমনি ভাবে উজ্জ্বল, ঠিক ভারতের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো যে এই অঞ্চলগুলো ছায়া ইসলামী রাষ্ট্রের অধীনে পরিচালিত হয়েছে। মুঘলদের শাসনের কথা বলা হোক, এই জায়গাগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল। পরবর্তীতে বিশেষ করে 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির মাধ্যমে বাঙ্গাল জুনটা যখন স্বাধীনতা অর্জন করলো, এই জায়গাগুলোতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণভাবে ছিল, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল। পরবর্তীতে এসে ব্রিটিশরা এই দেশকে দখল করলো। এই দেশ দখল করার পরে যখন আন্দোলন গতিশীল হলো, এই আন্দোলনের পরে ভারত থেকে আলাদা রাষ্ট্র হওয়া, পাকিস্তান তৈরি হওয়া, এটা ছিল ইসলামের উপর স্লোগান দিয়ে। তাই 1947-এ ভারত থেকে দেশ বিমুক্ত হওয়া, এটা ইসলামের স্লোগান দেওয়া হয়েছিল, অন্য কোনো স্লোগান দিয়ে এটা হয় নাই, বরং এটা ইসলামের স্লোগান দেওয়া হয়েছিল। সেদিন কিছু মুসলমান তাদের দাবি ছিল আলাদা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, আর হিন্দুদের কথা ছিল আলাদা হিন্দুদের জন্য রাষ্ট্র হওয়া। এই দ্বিজাতীয় তাত্ত্বিকতার উপর ভিত্তি করে সেদিন রাষ্ট্রগুলো আলাদা হয়েছিল। তাই পূর্ব পাকিস্তান ইসলামের উপর ভিত্তি করে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল। এই অবস্থায় চলতে থাকলো। পাকিস্তানের মানুষগুলো আমাদের প্রতি জুলুম নির্যাতন করলো, কিন্তু ওই সময় মসজিদগুলো নিরাপদ ছিল, মাদ্রাসাগুলো নিরাপদ ছিল, খানকাগুলো নিরাপদ ছিল, উলামায়ে কেরাম নিরাপদ ছিল। ওই সময় ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, 1947 থেকে নিয়ে 71 পর্যন্ত সেখানে আন্দোলন ভিন্ন কোনো কারণে ছিল না। পাকিস্তানিদের সাথে আন্দোলন আমাদের ধর্মের কারণে ছিল না, সেদিন আমাদের আন্দোলন ছিল অধিকার আদায়ের জন্য। ঠিক না বলেন? এটা যার জন্য 71-এর পরেই যখন যে সময়টার ভিতরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো, আর ওই সময়ে 7 কোটি কম্বল আসার পরে যখন কম্বল চুরের দলেরা কম্বল চুরি করছিল, তখন বাংলাদেশের এক কবি কবিতায় লিখেছিল, বাদ দে শহরের বাচ্চা, নাহলে মানচিত্র খেয়ে ফেলবো, এক দ্বারায় বুঝে আসো। তখন স্বাধীনতা আন্দোলন এটা ধর্মের কারণে হয় নাই, অধিকার আদায়ের জন্য ছিল। ঠিক না বলেন? আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল। কিন্তু মুআজ্জাজ হাজরিন, যে আন্দোলনটা অধিকার আদায়ের জন্য ছিল, সে আন্দোলনটা কি করে ধর্মের বিপক্ষে চলে গেল, ছোট্ট বাংলাদেশের ইতিহাসের ক্ষেত্রে আমি আলোচনাকে তুলে ধরতে চাই। খুব মনোযোগের সাথে আমার বাংলাদেশের প্রেক্ষাপটটাকে বোঝার জন্য চেষ্টা করেন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য চেষ্টা করেন। আজকে কেন যে দেশ ধর্মের নামে স্বাধীনতা অর্জন করলো, আজকে এই ধর্মটাকে কেন বাদ দিয়ে দেওয়া হলো? কেন ধর্মের সেই সংবিধান, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম, কেন এটাকে বাতিল করে দেওয়া হলো? কোন প্রেক্ষাপটে আমার বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, উদ্দেশ্যটা কোথায় ছিল? এই ঘটনাটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই। পরিষ্কারভাবে আমি আগেও বললাম, এখনো বলতেছি, ভারত থেকে সেদিন আলাদা হওয়া, 47 হওয়া, এটা মূল বস্তু ছিল, ধর্মীয় কারণে নয়, অধিকার আদায়ের জন্য। যখন অধিকার আদায়ের জন্য আন্দোলন বেগবান হলো, 7ই মার্চে সরওয়ার এর মাধ্যমে রেড ক্রসেন্ট ময়দানে যখন সেখানে তৎকালীন যুগে মুজিবুর রহমান সাহেব বক্তব্য দিলেন, এই বক্তব্যের শুরু সেখানে তিনি বিসমিল্লাহ দ্বারা উল্লেখ করলেন, বক্তব্য শেষ করলেন ইনশাআল্লাহ দ্বারা। এই 16 বছর যাবৎ আমরা বঙ্গবন্ধুর বক্তব্যকে সেখানে ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। যে বক্তব্যটা এতদিন পর্যন্ত আমাদেরকে শোনানো হয়েছে, সম্মানিত উপস্থিতি, সেই বক্তব্যটা ইউটিউবের মধ্যে পূর্ণতা দেওয়া আছে। এতদিন পর্যন্ত যেমনি ভাবে এক ভণ্ড, প্রতারক, মুনাফিক আমাদেরকে জায়নামাজের কথা গল্প শোনাইছে, ঠিক এরকম ভাবে ওনার বক্তব্যটা অংশ বিশেষ শোনানো হয়েছে, পূর্ণ বক্তব্য আমাদেরকে শোনানো হয়নি। পূর্ণ বক্তব্য দেখবেন সেখানে বিসমিল্লাহ দ্বারা বক্তব্য শুরু হয়েছে এবং সর্বশেষ তিনি ইনশাআল্লাহ দ্বারা বক্তব্য শেষ করেছেন। তাহলে বুঝে আসলো তখনও তিনি একজন মুসলমান ছিলেন। ঠিক না বলেন? এটা বিসমিল্লাহ দ্বারা বক্তব্য শুরু করা, ইনশাআল্লাহ দ্বারা বক্তব্য শেষ করা, এটা প্রমাণিত হয় যে তিনি মুসলমান ছিলেন, এটা তখন বুঝে আসে। শেষ পর্যন্ত তিনি সেখানে একটা
বস্তু তৈরি করে ওনারা চলে গেলেন, গ্রেফতার হলেন, গ্রেফতার হয়ে চলে গেলেন সেই পাকিস্তানের জেলখানা। পাকিস্তানের জেলখানা যখন গেলেন তখন এই বাংলাদেশে তৌহিদি জনতা, অপমান জনতা, মুসলমান অমুসলিম সম্মিলিতভাবে দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করলো। সেদিন শেখ পরিবারে 17 জন ব্যক্তি ছিল যারা প্রাপ্তবয়স্ক, যারা অস্ত্র ধারণ করতে পারত, কিন্তু সেদিন সেই 17 জন মানুষের মধ্য থেকে শেখ পরিবারের 11 জন ব্যক্তি নিজেদের জীবন বাঁচানোর জন্য ভারতে চলে গেলেন। তারা কখনো মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক ছিল না, তারা এই দেশের স্বাধীনতার জন্য সামান্য পরিমাণ অবদান রাখে নাই। সেদিন শেখ পরিবারের 11 জন ব্যক্তি একজন অস্ত্র ধারণ করে নাই। ইতিহাস পরিষ্কারভাবে উল্লেখ করা শেখ পরিবারের 17 জনের প্রাপ্তবয়স্ক মানুষ